একদিন ফাতেমা বিশ্ব নবীর বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, বিশ্ব নবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে আমার দয়ার নবীজি অঝরে কান্না করতেছেন। নবীজির চোখের পানি দেখা হযরতে ফাতেমা দেখে বলেন, বাবা আপনার কি হয়েছে, আপনি কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা মনে পড়ে কান্না করেন? ও বাবা, নাকি চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করেন? আপনার কি হয়েছে, আপনি কেন কান্না করেন? বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচার কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি কেন মা? আমাকে যখন জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল মা, আমি মেরাজ করতে গিয়ে দেখলাম আল্লাহ তাআলা জান্নাত যখন আমাকে দেখাইলেন, জিবরাইল যখন জান্নাতটা ঘুরে ঘুরে দেখাইলেন, জান্নাতের ভিতরে এত নিয়ামত দেখতে পাইলাম মা, জান্নাত দেখে মনটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম, বেশি বেশি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বানায়া দিও জান্নাতবাসী। সরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা। এরপরে জিবরাইল ডেকে বলে, নবী গো, জান্নাত দেখার পর আপনার মনের অবস্থা কেমন? আমার নবী ডেকে বলে, জিবরাইল আমার মনটা বড় খুশি হয়ে গেছে। এইবার জিবরাইল ডেকে বলে, নবী গো চলেন আপনাকে একটু জাহান্নামটা দেখাই। এইবার বাজার গো আমার, যখন জাহান্নামের ভিতর নবীজিকে প্রবেশ করানো হলো, আমার নবী ডেকে বলেন, ও মা ফাতেমা, আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই হলো বেশি। আমি তাকায় দেখি মা, এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। ওদের চিৎকারে আসমান জমিন মনে হয় ভেঙে পড়বে মা, গরম পানি যেরকম থকবক থকবক করে, ওরা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। আমি তখন জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত জাহান্নামী নারীদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলেন, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়ার জমিনে চলাফেরা করত, মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না। এই অপরাধের কারণে এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরতে ফাতেমা দেখে বলেন, বাবা এই যদি ওই জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার প্রতি যত্নবান হব, আরো সতর্কতার সহিত পর্দা করব। এই জন্য হযরতে ফাতেমা যেদিন ইন্তিকালের সময় হয়েছিল, বাজার সুন্দর করে হাসান আর হোসেনকে গোসল করায় দেওয়ার পর হযরতে ফাতেমা নিজেও সেজে গুজে রেডি হয়ে আছেন। বাজার হযরত আলী যখন দরজায় নক করলেন, হযরতে ফাতেমা দরজা খুলে দিলেন। দুইজন স্বামী স্ত্রীর মধ্যে যখন সালাম আদান প্রদান হইল, হযরত আলী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, ফাতেমা আজকে এমন ভাবে সেজে আছো, তোমার দেখতে বড় ভালো লাগতেছে, কোন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত আলী দুইটা হাত বাড়া ডেকে বলে, ফাতেমা আসো, তুমি আমার বুকে আসো। এই কথা বলে হযরত আলী যখন দুইটা হাত বাড়া দিয়েছেন, হযরতে ফাতেমা হযরত আলীর বুকের ভিতরে চলে আসলেন। বাজার স্ত্রীকে দেখার পর হযরত আলীর মনটা খুশি হয়ে গেল। বুকের সাথে জড়ায় নেওয়ার পর ফাতেমা দেখে বলে, স্বামী গো, জীবনের শেষবারের মতো দেখে নাও, আর কোনোদিন ফাতেমার সাথে দেখা হবে না, আর কোনোদিন তোমার ফাতেমা তোমার জন্য সাজবে না। গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর মনের অবস্থা তাই হয়ে গেল। দেখে বলে, ফাতেমা তুমি যদি বিদায় নিয়ে চলে যাও, আমার হাসান আর হোসেন এতিম হয়ে যাবে, মায়ের আদর কে তাদেরকে দেবে? ও ফাতেমা, তুমি যদি বিদায় নিয়ে যাও, দুনিয়াতে আমাকে ভালোবাসা দেবার মতো কেউ তো থাকবে না।
ও ফাতেমা, তুমি আমার এমন একটা স্ত্রী, তুমি যদি মারা যাও রাতের বেলা আমার পায়ে জৈতুনের তেলকে মালিশ করে দেবে। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি। এরপরেও রাতের বেলায় হযরত আলী এত সেবা করতেন, এত ভালোবাসা দিতেন। ও সাতক্ষীরার মা বোনেরা, কেন স্বামীর সেবা করবেন না? কেন স্বামীকে খুশি রাখবেন না? কেন পর্দা করবেন না? মা বোনেরা একটু শুনে যান। মা হযরতে ফাতেমা রাতের বেলায় ঘুম থেকে ওইটা হযরত আলীর পায়ে জৈতুনের তেল মালিশ করে দিতেন। আমার বাবাজিরা হযরত আলী দিকে বলে, ফাতেমা তুমি জান্নাতি নারীদের সরদারনি, এরপরে কেন আমার পায়ে তেল মালিশ করে দাও, আমার এত সেবা করো? হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী জান্নাত আমি পাবো এটা যেমন মানি, স্বামীর খেদমত করে স্বামীকে খুশি রাখতে হবে এটা আমি তেমনি মানি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেই ফাতেমার বিদায়ের সময় ওইদিকে কথাগুলো বলতে গেলে আরো লম্বা হবে, সময় আমার হাতে না, এলোমেলো করলে সে জায়গায় ভালো পরিবেশে ভালো কথা বলার সম্ভব হয়ে যায় না। অনেক কথা বলার ছিল, আমি বললাম না। বাজানগো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, ও পর্দানিশী মা বোনেরা, হযরতে ফাতেমা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুই না পর্দার গুরুত্ব বাড়ায় দিল। মা, তাহলে তোমার আমার পর্দা করার দরকার আছে না নাই? যে সমস্ত মা বোনেরা বসে শুনতেছেন, মা মনে রাখবেন, মা পর্দা করা কিন্তু আপনাদের জন্য ফরজ। পর্দা করা কি? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার সাইয়্যিদি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। কথা বলো ঠিক কি না? রাগ করেছেন? পর্দাশীল নারীর উপরে কার রহমত নাজিল হয়? জোরে বলেন, কার রহমত নাজিল হয়? এই যে বাগেরহাটের ঘটনা আপনারা শুনেছেন, অনেকে দেখেছেন। একটা ছেলে ছাত্রলীগ করে, সেই ছেলেটা দেখতেছে একটা বাইকে চড়ে মোটরসাইকেলে চড়া দুইজন মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা তখন দুইজন বন্ধু তাদের পথ আটকাইয়া কথা বলার চলে আবল তাবল কথা বইলা যে ছেলেটার সাথে ওই দুইজন মহিলা যায়, ওই ছেলেটাকে থাপ্পড় দিয়ে ওখান থেকে ভাগাইয়া দিয়া এরা দুইজন মেয়েকে তুলে নিয়ে যায়, গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ জোরে কোন। ব্যাপারটাই মা বোনেরা চলাফেরা করে। আজকে সেই ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে। ও আবার ক্যামেরায় মুখ দেখাবেন, এরকম মুখ ঢাকতেছে। তুমি এত বড় লাজুক ভদ্রতা এই কাম কেমনি করলে? এই কথা কোন না কেন? যারা ক্ষমতার পাওয়ারে গণধর্ষণ করতেছেন, আল্লাহর আদালতে বিচার হবে। কথা বলে ঠিক কিনা? দুনিয়াতে ওরা ছাড় পাবে, কোন দিক দিয়ে ছাড় পাই। কথা কর, কথা কর। তুমি যেই দল করো আমরা জানতে চাই না। আজকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়। কথা বলে ঠিক কিনা? বারবার মা বোনেরাই সরকার। এরপরেও ধর্ষণ বন্ধ হওয়ার দরকার আছে না? না। এরপরেও ধর্ষণ মুক্ত একটি বাংলাদেশকে উপহার দিতে পারলো না। ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর আইন দিয়া ধর্ষক জিনাকারীর বিচার করা হবে যখন। কথা বলে ঠিক কিনা? মহামান্বিত সেই সত্তা, তার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, বাবার ক্ষমতা, সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর হাতে। তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে আসমান জমিনের সব জায়গায় একমাত্র ক্ষমতা চলবে কার? আরো আসতে কর, একটু জোরে বলেন আল্লাহ। এইবার 2 নাম্বার যে আয়াতটি কারিমা তিলাওয়াত করেছে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। 10 মিনিট এই আয়াতটাকে বোঝানোর জন্য দিলটা নরম করে শুনুন। দাঁড়ানো ভাই, একটু বসেন, একটু বসেন, বসেন। 10টা মিনিট অন্তরটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনবেন। একটু বসেন, 10 মিনিট। এই আয়াতটাকে বোঝানোর জন্য আমি 10 মিনিট কথা বলবো। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রেখে বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো। তাহলে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সেরা, কে কত সুন্দর আমল করেছেন পরীক্ষা করে দেখবেন কি। তাহলে আমল সুন্দর করার দরকার আছে না নাই? আল্লাহ সর্বপ্রথম কি বললেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বললেন? কারণ আছে না না? মৃত্যু দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? যতই ক্ষমতার ব্যাপার আপনার থাক, একজন মৃতকে জীবিত করার ক্ষমতা আপনার আছে, একজন মানুষকে জীবন দেওয়ার ক্ষমতা আপনার আছে। তাহলে সকল ক্ষমতা কার কাছে? ওই ফাও ফাও 2 দিনের ক্ষমতা পায় লাফালাফি করে লাভ নাই। ক্ষমতার মালিক কে? আল্লাহ। ইশারা বোঝে না। শোনেন বাজান গো আমার, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়। একজন বাবার কাঁধে সন্তানের লাশ, এটা যে দুনিয়ার কত ভারী বোঝা। ওই শিশু আইমানের বাবা বুঝতেছে, কথা বলে ঠিক কিনা? ওই শিশু আইমানের বাবা বুঝতেছে বাজার, যার সন্তানটা সুন্নতে খাতনা করতে গিয়া ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করলো। বলে আমার সন্তানকে সুন্নতি খাতনা করাইতে গিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। ওরা আবার লক্ষ টাকার বিল আমার হাতে ধরা দিল। সন্তানের লাশও দেয়, লক্ষ টাকার হাসপাতালের বিলও ধরা দেয়। আমি তো কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলাম। এই দুনিয়ার জমিনে কত বাচ্চার খাতনা করানো হলো, কত বাচ্চার মুসলমানি করায় দেওয়া হলো, কিন্তু এরকম ঘটনা পৃথিবীতে কোনোদিন ঘটে নাই। সাধারণ গ্রাম্য মানুষ যারা সুন্নতে খাতনা করায়, এদের হাতে আজ পর্যন্ত একটা মানুষ মারা গেল না। আর হাসপাতালের যারা উচ্চ শিক্ষিত ডাক্তার, তাদের কাছে তার মা বাবা চাইছিল আমার ছেলের ব্যথা একটু কম হবে, ডাক্তারের দ্বারা একটু খাতনা করায় নেব, মুসলমানি করায় নেব, মা বাবা সন্তান ব্যথা যেন কম পায়। হাসপাতালে নিয়ে গেল, আর ওরা সুন্নতে খাতনা এমন ভাবে করেছে, ছেলেটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এইবার এই সন্তানটাকে হত্যা করা হয়েছে এই ভেবে আদালতের ভিতরে রিট করা হয়েছে। 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ হাসপাতাল কর্তৃপক্ষকে দিতে হবে। কয় লক্ষ টাকা? 5 লক্ষ, 5 কোটি টাকা। কত কত কত? 5 কোটি টাকা দিতে হবে। একটা সন্তান, যে সমস্ত ডাক্তাররা চিকিৎসা করেছেন, যারা সুন্নতে খাতনা করাইতে গিয়ে বাচ্চাটা যাদের কারণে দুর্ঘটনায় মারা গেছে, এদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে বাংলার জমিনে এরকম আর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। কথা বলে ঠিক কিনা? সুন্নতে খাতনা করার দিকে একটা 4 বছরের 5 বছরের শিশু মারা যায়। কথা বলে ঠিক কিনা? আর একটা ভদ্র মহিলা আপনারা দেখেছেন, যে রাস্তাতে যাইতেছে, একটা ইট মাথার উপরে বইরা ব্যাংকে চাকরি করতেন ভদ্র মহিলা, সেও মারা গেছে। তার বিরুদ্ধে আদালতে তার পক্ষ নিয়ে 10 কোটি টাকার মামলা দায়ের করা হচ্ছে, যে 10 কোটি টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। এখন দেখেন ওই ইটটা কেমনে রাখছে, কিভাবে রাখছে, কেন পড়লো, কিভাবে পড়লো, কারা ফেলায় দিল, নাকি বাতাসে পড়লো? মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার দরকার আছে না নাই? সিসি ক্যামেরা দিয়ে দেখা গেল ইটটা পড়লো, আর ভদ্র মহিলার মাথার উপরে পড়ছে, মহিলাটা জায়গাতে টলে পড়ছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। কথা বলে ঠিক কিনা? এই যে বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটতেছে, যারা ঘটাইতেছেন কেন ঘটতেছে, কি কারণে ঘটতেছে, আসলে কোনো এর পিছনে কোনো অপরাধী আছে কিনা, এই হত্যাকাণ্ডগুলোর সাথে কেউ জড়িত কিনা, কারো অবহেলা হয়েছে কিনা, একটু খতিয়ে সুস্থ তদন্তের মাধ্যমে দেখার দরকার আছে না না? আমরা চাই যদি সত্যি কোনো ঘটনার সাথে কোনো অপরাধী জড়িত থাকে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন? করেন, সমস্যা নাই, সামনের দিকে যায়। বাংলাদেশে কত ঘটনা ঘটতেছে বাজার, সব কথা বলার সুযোগ নাই।
আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জীবন মৃত্যু কার কখন আসবে আমরা কেউ জানি না। ওই বাবা জানে, ওই মা জানে যে সন্তানকে হারিয়ে হাহাকার করতেছে। এই দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে বিদায় নিতে হবে, আমরা কেউ চিরকাল বেঁচে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকার, একটা হলো মিঠা আর একটা হলো তিতা। কথা বোঝেন নাই মনে হয়? স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে মিঠা লাগে, নিম পাতা খেলে তিতা লাগে। যারা ঈমানদার, আল্লাহর খাঁটি নেককার গোলাম, ওরা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে। মায়ের কোলে দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, শিশুটার কষ্ট হয় না, শিশুটার টের পায় না। যারা ঈমানদার তারা তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। এই দুনিয়ার জমিন থেকে ঈমানদার বিদায় নেবে, মৃত্যুর যন্ত্রণা তার কাছে তেমন কষ্টকর মনে হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নামাজ কাজা করেছে, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খেয়েছে, নেশায় আসক্ত হয়েছে, যারা গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছে, যারা মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, যারা গুনাহের সাগরে নিজেকে ডুবিয়ে রেখেছে, ওই মানুষগুলো যখন মৃত্যু হবে বাজার, পা থেকে মাথা পর্যন্ত রুটা ছোটাছুটি করবে, এমন যন্ত্রণায় ছটফট করবে। হে বাজার গো আমার, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন। দেখেন না কত মানুষ মৃত্যুবরণ করে, চোখ দুটো বড় বড় করে, পেশাব পায়খানা করে দেয়, গালিগালাজ করতে করতে মৃত্যুবরণ করে। এমন মানুষ মৃত্যুবরণ করে বাজার, 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত গুইলা বাবার মুখে তুলে দেয়, খাবার শক্তি হয় না, গাল চিবে বেয়ে পড়ে যায়। কার মৃত্যু কিভাবে হবে আমরা কেউ জানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, আজ হোক কাল হোক তোমাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এ সাতক্ষীরার মুসলমান, ভালো করে শুনে যাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী মুসা, আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা কেমন মনে হয়? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, জন্তু ছাগলের গা থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আপনার আমার প্রিয় নবী ইন্তেকালের সময়, আমার নবীজি অসুস্থ, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন। হযরতে ফাতেমা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। ফাতেমা আমার নবীকে কত ভালোবাসতেন। ও সাতক্ষীরার মা বোনেরা শুনে যান। একদিন ফাতেমা বিশ্ব নবীর বাড়িতে গেলেন, দরজায় নক করলেন, বিশ্ব নবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায় দেখে আমার দয়ার নবীজি অঝরে কান্না করতেছেন। নবীজির চোখের পানি দেখা হযরতে ফাতেমা দেখে বলেন, বাবা আপনার কি হয়েছে, আপনি কেন কান্না করেন? আমার মা খাদিজার কথা মনে পড়ে কান্না করেন? ও বাবা, নাকি চাচা আবু তালিবের কথা ভেবে কান্না করেন? আপনার কি হয়েছে, আপনি কেন কান্না করেন? বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা, আমি তোমার মা খাদিজার কথা ভেবে কান্না করি না, আমার চাচার কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি কেন মা? আমাকে যখন জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল মা, আমি মেরাজ করতে গিয়ে দেখলাম আল্লাহ তাআলা জান্নাত যখন আমাকে দেখাইলেন, জিবরাইল যখন জান্নাতটা ঘুরে ঘুরে দেখাইলেন, জান্নাতের ভিতরে এত নিয়ামত দেখতে পাইলাম মা, জান্নাত দেখে মনটা হয়ে গেল খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বানায়া দিও জান্নাতবাসী। সরে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী ডেকে বলে, মা ফাতেমা। এরপরে জিবরাইল ডেকে বলে, নবী গো,
জান্নাত দেখার পর আপনার মনের অবস্থা কেমন? আমার নবী ডেকে বলে, জিবরাইল আমার মনটা বড় খুশি হয়ে গেছে। এইবার জিবরাইল ডেকে বলে, নবী গো চলেন আপনাকে একটু জাহান্নামটা দেখাই। এইবার বাজার গো আমার যখন জাহান্নামের ভিতর নবীজিকে প্রবেশ করানো হলো, আমার নবী ডেকে বলেন, ও মা ফাতেমা, আমাকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই হলো বেশি। আমি তাকায়া দেখি মা, এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। ওদের চিৎকারে আসমান জমিন মনে হয় ভেঙে পড়বে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওরা জাহান্নামের আগুনে তেমনি ভাবে জ্বলতেছে। আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না। আমি তখন জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই সমস্ত জাহান্নামী নারীদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলেন, নবী গো, এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়ার জমিনে চলাফেরা করত, মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা শুনতো না। এই অপরাধের কারণে এই নারীদেরকে এইভাবে জাহান্নামের আগুনে পোড়ানো হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ফাতিমা দেখে বলেন, বাবা এই যদি ওই জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি করে পর্দার প্রতি যত্নবান হব, আরো সতর্কতার সহিত পর্দা করব। এই জন্য হযরত ফাতেমা যেদিন ইন্তিকালের সময় হয়েছিল, বাজার সুন্দর করে হাসান আর হোসেনকে গোসল করায় দেওয়ার পর হযরত ফাতেমা নিজেও সেজে গুজে রেডি হয়ে আছেন। বাজার হযরত আলী যখন দরজায় নক করলেন, হযরত ফাতেমা দরজা খুলে দিলেন। দুইজন স্বামী স্ত্রীর মধ্যে যখন সালাম আদান প্রদান হইল, হযরত আলী ফাতেমার চেহারার দিকে তাকাইয়া দেখে বলে, ফাতেমা আজকে এমন ভাবে সেজে আছো, তোমার দেখতে বড় ভালো লাগতেছে, কোন সুবহানাল্লাহ। এই কথা বলে হযরত আলী দুইটা হাত বাড়া ডেকে বলে, ফাতেমা আসো, তুমি আমার বুকে আসো। এই কথা বলে হযরত আলী যখন দুইটা হাত বাড়া দিয়েছেন, হযরত ফাতেমা হযরত আলীর বুকের ভিতরে চলে আসলেন। বাজার স্ত্রীকে দেখার পর হযরত আলীর মনটা খুশি হয়ে গেল। বুকের সাথে জড়ায় নেওয়ার পর ফাতেমা দেখে বলে, স্বামী গো, জীবনের শেষবারের মতো দেখে নাও, আর কোনোদিন ফাতেমার সাথে দেখা হবে না, আর কোনোদিন তোমার ফাতেমা তোমার জন্য সাজবে না। গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর মনের অবস্থা তাই হয়ে গেল। দেখে বলে, ফাতেমা তুমি যদি বিদায় নিয়ে চলে যাও, আমার হাসান আর হোসেন এতিম হয়ে যাবে, মায়ের আদর কে তাদেরকে দেবে? ও ফাতেমা, তুমি যদি বিদায় নিয়ে যাও, দুনিয়াতে আমাকে ভালোবাসা দেবার মতো কেউ তো থাকবে না। ও ফাতেমা, তুমি আমার এমন একটা স্ত্রী, তুমি যদি মারা যাও, রাতের বেলা আমার পায়ে জৈতুনের তেলকে মালিশ করে দেবে। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি। এরপরেও রাতের বেলায় হযরত আলী এত সেবা করতেন, এত ভালোবাসা দিতেন। ও সাতক্ষীরার মা বোনেরা, কেন স্বামীর সেবা করবেন না? কেন স্বামীকে খুশি রাখবেন না? কেন পর্দা করবেন না? মা বোনেরা একটু শুনে যান। মা হযরতে ফাতেমা রাতের বেলায় ঘুম থেকে ওইটা হযরত আলীর পায়ে জৈতুনের তেল মালিশ করে দিতেন। আমার বাবাজিরা, হযরত আলী দিকে বলে, ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দারনি, এরপরে কেন আমার পায়ে তেল মালিশ করে দাও, আমার এত সেবা করো? হযরতে ফাতেমা ডেকে বলে, স্বামী জান্নাত আমি পাবো, এটা যেমন মানি, স্বামীর খেদমত করে স্বামীকে খুশি রাখতে হবে, এটা আমি তেমনি মানি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
সেই ফাতেমার বিদায়ের সময় ওইদিকে কথাগুলো বলতে গেলে আরো লম্বা হবে, সময় আমার হাতে না, এলোমেলো করলে সে জায়গায় ভালো পরিবেশে ভালো কথা বলার সম্ভব হয়ে যায় না। অনেক কথা বলার ছিল, আমি বললাম না। বাজানগো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, ও পর্দানিশী মা বোনেরা, হযরত ফাতেমা জাহান্নামী নারীদের শাস্তির কথা শুই না পর্দার গুরুত্ব বাড়ায় দিল মা। তাহলে তোমার আমার পর্দা করার দরকার আছে না নাই? যে সমস্ত মা বোনেরা বসে শুনতেছেন মা, মনে রাখবেন মা, পর্দা করা কিন্তু আপনাদের জন্য ফরজ। পর্দা করা কি? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার সাইয়্যিদি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। কথা বলো ঠিক কি না? রাগ করেছেন? পর্দাশীল নারীর উপরে কার রহমত নাজিল হয়? জোরে বলেন, কার রহমত নাজিল হয়? এই যে বাগেরহাটের ঘটনা আপনারা শুনেছেন, অনেকে দেখেছেন। একটা ছেলে ছাত্রলীগ করে, সেই ছেলেটা দেখতেছে একটা বাইকে চড়ে মোটরসাইকেলে চড়া দুইজন মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা তখন দুইজন বন্ধু তাদের পথ আটকাইয়া কথা বলার চলে আবল তাবল কথা বইলা যে ছেলেটার সাথে ওই দুইজন মহিলা যায়, ওই ছেলেটাকে থাপ্পড় দিয়ে ওখান থেকে ভাগাইয়া দিয়া এরা দুইজন মেয়েকে তুলে নিয়ে যায়, গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ জোরে কোন। ব্যাপারটাই মা বোনেরা চলাফেরা করে। আজকে সেই ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে। ও আবার ক্যামেরায় মুখ দেখাবেন, এরকম মুখ ঢাকতেছে। তুমি এত বড় লাজুক ভদ্রতা এই কাম কেমনি করলে? এই কথা কোন না কেন? যারা ক্ষমতার পাওয়ারে গণধর্ষণ করতেছেন, আল্লাহর আদালতে বিচার হবে। কথা বলে ঠিক কি না? দুনিয়াতে ওরা ছাড় পাবে, কোন দিক দিয়ে ছাড় পাই। কথা কন, কথা কন। তুমি যেই দল করো আমরা জানতে চাই না। আজকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে মা বোনেরা ক্ষমতায়। কথা বলে ঠিক কি না? বারবার মা বোনেরাই সরকার। এরপরেও ধর্ষণ বন্ধ হওয়ার দরকার আছে না না? এরপরেও ধর্ষণ মুক্ত একটি বাংলাদেশকে উপহার দিতে পারলো না। ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর আইন দিয়া ধর্ষক জিনাকারীর বিচার করা হবে যখন। কথা বলে ঠিক কিনা? কোন জিনাকার নারী পুরুষ যারা বিবাহিত জিনা করেছে, বাইতুল মুকাররমের সামনে নিয়ে যা পাথর মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? ধর্ষণ করেছে অপরাধ প্রমাণ হওয়ার সাথে সাথে এমন বিস্তারিতমূলক শাস্তি দিতে হবে যাতে বাংলার জমিনে আর কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ না করে। কথা বলে ঠিক কিনা? কে শোনে কার কথা? আল্লাহর আইন যদি চালু করে নেতারা নাইট ক্লাবে কেমনে যাবে? এই কথা কন না কেন? সুন্দরী সুন্দরী মেয়েদেরকে নিয়ে ঘুমায়, দেখেন না মাঝে মাঝে নেতারা নায়িকাদেরকে ফোন দেয়, জান তুমি কোথায়? কথা কন না কেন? নেতারা নায়িকাদের সাথে সেলফি তুলতেছে, নায়িকারা আবার নেতার সাথে সেলফি তুলতেছে। দেখেন না মাঝে মাঝে, দেখেন না? তোমরা তো এগুলো দেখবা না। যুবকেরা এখন পাগল হয়ে গেছে, ভালো কথা বললে এদের মাথায় ঢোকে না। যে গণধর্ষণ বাংলাদেশে মাঝে মাঝে ঘটে, স্বামীর কাছ থেকে বউকে চিনে না যে স্ত্রীকে গণধর্ষণ করা হয়, মাকে বাবাকে বেঁধে রেখে পৃথিবীর জমিনে এমন ঘটনা ঘটে তার মেয়েকে ধর্ষণ করা হয়। এই যে দুইটা মেয়েকে গণধর্ষণ করা হলো, কেন? কেন একটা মেয়ে নিরাপদে রাতের 11টা 12টার দিকে যাইতে পারবে না? কেমন সমাজ আমরা পরিচালনা করতেছি যে নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে পারতেছি না, মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারতেছি না। মনে রাখবেন, মানুষের তৈরি করা আইন আর নিয়ম নীতি দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। ধর্ষণ, চুরি, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ করা যাবে না। আল্লাহর আইন দিয়া বাংলার জমিনে বিচার কায়েম করা হবে যখন, ধর্ষণ মুক্ত বাংলাদেশ পাবো তখন। আল্লাহর আইন দিয়ে বিচার করবে, আল্লাহর আইন দিয়া। একজনের বিচার করেন, দেখেন বাংলাদেশের যুবকেরা গণধর্ষণ করা তো দূরের কথা, ওদের স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে। নারীদের দিকে বাঁকা চোখে তাকানো ভুলে যাবে। কথা বলে ঠিক না? মা বোনেরা পর্দায় থাকবেন, নিরাপদে থাকবেন, পর্দা নারী সিকিউরিটি দেবেন, পর্দা নারীকে সকল অসৎ মানুষের নজর থেকে হেফাজত করবে।
একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পইরা হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। এই কথা কোন না কেন? আপনার বউকে পর্দা করানোর দায়িত্ব আপনার, আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার। আজকে দুলা ভাই শালীর সাথে গল্প করে, পর্দা নাই, কথা কম। দেবর আবার ভাবির ঘরে চান্স পাইয়া ঢুকে কয়, ভাবি আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। কে বদমাইশ, বিয়ে না হলে ভাবিটা কিসকা? এই কথা কন না কেন? আজকে হাজি বলেন, হুজুর বলেন, কারো কাছে পর্দা ঠিক নাই। এই কথা কন না, কথা কন না কেন? সব জায়গায় মানুষ বেপরদায় চলাফেরা করতেছে। পর্দা করা যে আল্লাহর এটা ফরজ বিধান, মানুষ মনে হয় ভুলেই গেছে।